আবারও বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। বাংলাদেশ জুড়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গের দুর্যোগের আশঙ্কা। 4 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সাথে বাংলাদেশেও আজ থেকে আবারও ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হওয়ার সতর্কবার্তা। নমস্কার বন্ধুরা, আবহাওয়া দপ্তরের একবারে নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আবহাওয়া দপ্তরের মতে আবারও সকাল সকাল আবহাওয়া দপ্তর বলছেন বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় অঞ্চলগুলিতে আবহাওয়া নিয়ে আবারও বড়সড় সতর্কবার্তা করেছে। প্রথমেই আজকে আমরা দেখব আমাদের বাংলাদেশের 64 জেলার পরিস্থিতি। বাংলাদেশের আজকে ঢাকা বিভাগে যদি আমরা দেখতে চাই, তাহলে আজকে ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাহী, সৈয়দপুর এবং টাঙ্গাইল সহ আমাদের চট্টগ্রাম বিভাগে বন্দরবান এবং ব্রাহ্মণডি, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াগাছি, লক্ষ্মীপুর, নোয়াখালী ও রাঙামাটি সহ রাজশাহী বিভাগে বগুড়া এবং জয়পুরহাট, নওগাঁ, নটোর, চাঁপাইবাগানগঞ্জ এবং পাবনা, রাজশাহী ও সিরাজগঞ্জ সহ খুলনা বিভাগে আমাদের চুয়াডাঙ্গা, যশোর, ঝিঙেদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, বসিরহাট সহ বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং তার সাথে হবিগঞ্জ সহ আমাদের রয়েছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সাথে বিভিন্ন জায়গাগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা। ময়মনসিংহ বিভাগেও জামালপুর এবং ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরে এই 64 জেলার মধ্যে কোনো জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আবারও আবহাওয়া দপ্তর বলছে ভয়ঙ্কর আকার কিন্তু ধারণ করতে পারে আবহাওয়া, যা স্থানীয় আবহাওয়া দপ্তরে পরিবর্তিত আপডেট উপর নির্ভর করবে। তাছাড়াও আমাদের জেলাগুলিতে এই ভিডিওর জন্য আবহাওয়া দপ্তর আবারও সতর্কবার্তাও কিন্তু জারি করেছে। পশ্চিমবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এবং তার সাথে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলেও এই সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে এই জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাতের পাশেই বজ্রপাত এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দর্শকবিন্দু আমাদের বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাথে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শুক্রবারেও দক্ষিণবঙ্গে কয়েকটি জেলার সাথে বাংলাদেশে বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোগলাপায়রা, সিলেট বিভাগ এছাড়াও আমাদের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট এবং দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এর মূলত কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার সংলগ্ন সমুদ্র উপকূলীয়বর্তী জায়গাগুলিতে একটি গোলাপি সতর্কতা কিন্তু তৈরি হয়েছে, যেখানে উত্তরবঙ্গের সাথে সাথে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে উপকূল ঢেউয়ের উচ্চতা কিন্তু আবারও বাড়ছে, যার উপকূলীয়বর্তীর বাসিন্দাদেরকে কিন্তু এগুভাগী সতর্কবার্তা জারি করছে। এবার উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, তাহলে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে আমাদের আজকে বলছে যে বাংলাদেশের 64 জেলা হোক বা পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টির দাপট কিন্তু আবারও বৃদ্ধি পেতে পারে। ফলে আবহাওয়া দপ্তর বলছে যে এরই মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির দাপট কিন্তু আমাদের ভয়ঙ্কর দুর্যোগ এনে দিতে পারার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমাদের আবহাওয়া দপ্তর এটিও জানাচ্ছেন যে বৃহস্পতিবার অর্থাৎ আজকে আমাদের 13ই আগস্ট বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ খবরে আজকে আবহাওয়া দপ্তর এগুভাগী জারি করেছেন, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে আবারও কিন্তু ঝড় বৃষ্টির দাপট এবং ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত আমাদের ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কা রয়েছে। বজ্রপাত তো থাকছেই এবং 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনার কথাও আবহাওয়া দপ্তর বলছে। আমরা মূলত দেখতে পেয়েছিলাম যে বঙ্গোপসাগরের আমাদের মহেশখালীর কাছাকাছি একটি ঘূর্ণাবর্তন কিন্তু তৈরি হয়েছে, যেটি আমাদের বুধবার থেকে কিন্তু তৈরি হয়ে গেছে। এর প্রভাবে কিন্তু আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার এবং শনিবার পর্যন্ত এই ঘূর্ণাবর্তনের জেরে ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত কিন্তু একটি বড় আকার কিন্তু ধারণ করার সম্ভাবনা রয়েছে। ফলে ঝড় বৃষ্টির দাপট থাকলে আবারও কিন্তু দুর্যোগের ঘনঘটা আমাদের দুই বাংলায় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর বলছে।
ইতিমধ্যেই আমাদের আবহাওয়া স্যাটেলাইট ম্যাপে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের বেশ কিছু দিন ধরেই বৈকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত ছিটে ফোটা কোনো জেলাগুলিতে আমরা লক্ষ্য এবং দেখা যাচ্ছে। যেই লক্ষ্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন জেলাগুলি ছাড়াও বাংলাদেশের পটুয়াখালী থেকে শুরু করে নরসিংগঞ্জ এবং ঢাকার সংলগ্ন এবং সিলেট বিভাগেও এই ঝড় বৃষ্টির দাপট দেখা যাচ্ছে, যেখানে বঙ্গোপসাগরের জন্য আমাদের এই ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে আবারও কিন্তু ঘনাচ্ছে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা এবং তার সাথে বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে এই সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। সমুদ্রে মৎস্যজীবীদেরকে যাওয়ার নিষেধাজ্ঞাও কিন্তু কঠিনভাবে জারি করেছে। এর মূলত কারণ হচ্ছে ঘূর্ণাবর্তনের জেরে সমুদ্রের জল কিন্তু আমাদের উত্তাল করতে কিন্তু শুরু করেছে। ফলে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা হিসাবে মৎস্যজীবীদেরকে একতাভাবে কিন্তু জারি করছে। প্রত্যেকদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে রাখবেন আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য। টাটা বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।